নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে। আমার সাথে রয়েছে আমার সহকর্মী সায়ন প্রামাণিক। প্রত্যেকটা দলই তাদের নিজেদের শেষ মুহূর্তের অনুশীলন করছে বাংলার তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানও। আজকে এই মুহূর্তে আমরা কথা বলবো মোহনবাগান সম্বন্ধে। আগের 2 বছর মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, এবছরও চ্যাম্পিয়ন হওয়ার মতনই দল করেছে মোহনবাগান। কি মনে হচ্ছে অন্য দলের থেকে কোন কোন জায়গায় এগিয়ে থাকবে মোহনবাগান? দেখো, প্রথম পয়েন্ট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে মোহনবাগানের নতুন কোচ সের্জিও লোবেরা মিড সিজনে তিনি জয়েন করেছেন এবং আইএসএল এর হিস্ট্রিতে সব থেকে সফলতম বিদেশি কোচের মধ্যে একজন কিন্তু এই সের্জিও লোবেরা। এফসি গোয়া, তারপরে মুম্বাই সিটি এফসি, তার কিন্তু অভিজ্ঞতা আছে দুটো দলকেই চ্যাম্পিয়ন করার। এবং ওড়িশা এফসিতে অবশ্যই সেইভাবে সাকসেস পায়নি, কিন্তু যেই ওড়িশা এফসি স্টার্ট করেছিল সেই সিজনের পর যখন সের্জিও লোবেরা দায়িত্ব নেয়, তারপরে কিন্তু ওড়িশাকে সবাই একটু সমীহ করেই দেখতো। এবং মোহনবাগানের কোচ হওয়া নিয়ে বলতে গেলে সব থেকে আগে বলতে হবে মলিনা এই সিজনে যেভাবে পারফরমেন্স দিয়েছে, টিম কিন্তু সেইভাবে পারফর্ম করতে পারেনি মলিনার আন্ডারে। সেই কারণে কিন্তু ম্যানেজমেন্ট তাকে সরিয়ে সের্জিও লোবেরার ওপর ভরসা করেছে। এবং সের্জিও লোবেরা তার কিন্তু মাইন্ডসেট, তার যে অ্যাটাকিং মাইন্ডসেট, সেই গেমটা, সেই দর্শনটা মোহনবাগানের ফুটবলারদের মধ্যে নিয়ে আসছে। এবং বিশেষ করে মোহনবাগানের যে অ্যাটাকিং লাইন আপ আছে, সেই লাইন আপটাকে যদি কাজে লাগাতে পারে সের্জিও লোবেরা, কিন্তু এই দলকে চ্যাম্পিয়ন করে দিতেই পারে। এবং অবশ্যই বলে রাখা ভালো, মলিনা কিন্তু মোহনবাগানের কোচ হয়ে আসার পর আইএসএল কাপ, আইএফএ শিল্ড এবছর জিতিয়েছে, কিন্তু তারপরেও মলিনাকে সরানো হয়েছে। এবং এর থেকেই বোঝা যাচ্ছে যে মোহনবাগানের যে হেড কোচের দায়িত্ব, ইটস নট আ ইজি জব। এটার জন্য কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং শুধু শিল্ড বা কাপ জেতানোটাই ইম্পর্টেন্ট নয়, প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা ডার্বিতে পারফরমেন্স দিতে হবে। তাহলেই কিন্তু এখানে শুধু কোচ হিসেবে নয়, প্লেয়ার হিসেবেও তুমি যদি পারফরমেন্স না দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার চাকরি চলে যেতে পারে যে কোনো মুহূর্তে। অবশ্যই মলিনাও কিন্তু তারকা কোচের নিচে ছিল না, মলিনাও একজন তারকা কোচ ছিল বলতেই হবে। সেখানে একজন তারকা কোচ যাওয়ার পর ভারতেও ফুটবলে প্রুভেন একজন কোচ, কিন্তু তারকা কোচ লোবেরাকে মোহনবাগান নিয়ে আসা হলো। লোবেরার নিয়ে তো আমরা কথা বললাম, কিন্তু এবারে একটু কথা বলি মোহনবাগানের প্লেয়ারদের নিয়ে। মোহনবাগানের প্লেয়ারদের এই মুহূর্তে মোহনবাগান দর্শকদের কাছে যিনি সবচেয়ে কাছের, সে দিমিত্রি পেত্রাতস। আগের সিজন এবং এই সিজনের অর্ধেক তাকে আমরা কিন্তু সেরকম ফর্মে দেখতে পাইনি। তবে শোনা যাচ্ছে লোবেরা আসার পর থেকে প্র্যাকটিসে কিন্তু তিনি বেশ চনমনে। কি মনে হয়? দেখো, প্রথম কথা আমার যেটা মনে হয় যে সের্জিও লোবেরা যথেষ্ট সমীহ করে চলে এই মানুষটাকে, অর্থাৎ তার কথা বলছি দিমিত্রি পেত্রাতস। কারণ দিমিত্রি পেত্রাতস যখন ওড়িশার কোচ ছিল সের্জিও লোবেরা, সেই সময় কিন্তু এই দিমিত্রি পেত্রাতসের গোলেই কিন্তু হারতে হয়েছিল ওড়িশা এফসিকে। তাই কোথাও গিয়ে ফার্স্ট ডে থেকে যখন আমি মাঠে আসছি, মোহনবাগানের প্র্যাকটিস দেখছি বা মোহনবাগান যে প্র্যাকটিস ম্যাচগুলো খেলছে সেগুলো দেখছি, সেখানে কিন্তু সের্জিও লোবেরার যে সেট আপটা নিয়ে নামছে, সেই সেট আপের মেন ম্যান হচ্ছে কিন্তু দিমিত্রি পেত্রাতস। এবং শুধুমাত্র ম্যাচে একটা অধিনায়কের যে কাজটা, পুরো টিমটাকে একসাথে নিয়ে আক্রমণ ভাগে যখন যাচ্ছে, সেই আক্রমণটাকে একসাথে নিয়ে গিয়ে খেলা এবং গোল করা প্লাস অ্যাসিস্ট করা, এই দুটো জায়গাতেই কিন্তু যথেষ্ট কাজ করছে দিমিত্রি পেত্রাতস। এবং অবশ্যই সের্জিও লোবেরা কোচ হয়ে আসার পর কিন্তু তিনি নিজের ওয়েট লস করে আবার সেই আগের জায়গায় যাওয়ার একটা চেষ্টা হয়েছে। অবশ্যই অনেক চান্সেস ক্রিয়েট হয়েছে, সেই চান্সগুলো মিসও করছে, কিন্তু কোথাও গিয়ে যেই খেলাটা দিমিত্রি পেত্রাতস দেখাচ্ছে, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে দিমিত্রি পেত্রাতস সের্জিও লোবেরার আন্ডারে আবার যে বলে না পুনর্জন্ম, সেই পুনর্জন্ম হতে চলেছে দিমিত্রি পেত্রাতস। এবং শুধুমাত্র দিমিত্রি পেত্রাতসের দিকে নজর রাখলেই হবে না, তার সাথে কিন্তু আরো অস্ট্রেলিয়ান যে পুরো গ্রুপটা আছে বা তার রবসন রবিনোর আছে, সমস্ত প্লেয়ারের মধ্যেই কিন্তু একটা কম্বিনেশন তৈরি হয়েছে। তোমাকে আমি ওইখান থেকেই জিজ্ঞাসা করছি যে রবসন রবিনোকে তুমি কিভাবে দেখছো, বা আর যে বিদেশি লাইন আপ আছে সেই বিদেশি তুমি কিভাবে দেখছো, যদি একটু বলো। অবশ্যই দেখো, রবসনকে যখন প্রথম নিয়ে আসা হয়েছিল প্রশ্ন কিন্তু অনেক উঠেছিল মোহনবাগান সমর্থকদের মধ্যে, কিন্তু আমরা জানতে পারছি, আমরা দেখছি যে প্র্যাকটিসে কিন্তু ভুরি ভুরি গোল করছে মোহনবাগান। এবং সেখানে কিন্তু রবসন অনেকগুলো অ্যাসিস্ট করেছে, গোলও করেছে। তার সাথে সাথে আমাদের এটা মাথায় রাখতে হবে যে অস্ট্রেলিয়ান যে প্লেয়ারদের ত্রিভুজ, অর্থাৎ দিমিত্রি পেত্রাতস, জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন, তিনজন প্লেয়ারের মধ্যে কিন্তু বোঝাপড়া থাকবে খুবই ভালো, কারণ তিনজনই অস্ট্রেলিয়ান এবং তিনজন একসাথে কিন্তু বেশ
অনেক দিন রয়েছে, তাই জন্য কিন্তু আমার মনে হয় যে এবারে বিদেশি স্কোয়াডটা মোহনবাগানের খুবই ভালো, এবং এই বিদেশি স্কোয়াড নিয়ে কিন্তু মোহনবাগানের আক্রমণ বা ফুল ফোটাবে এটা বলতেই হয়। তবে শুধু মোহনবাগানের বিদেশি স্কোয়াড না, আমি তোমার কাছে জিজ্ঞেস করবো যে মোহনবাগানের দেশীয় স্কোয়াড, সেইখানে কিভাবে মোহনবাগানের দেশীয় স্কোয়াড, কারণ সাহালের মতন প্লেয়ার রয়েছে আমরা দেখতে পাচ্ছি, অদ্ভুত প্রতিভাবান একজন প্লেয়ার, আপুইয়ার মতন প্লেয়ার রয়েছে, যে আবার লোবেরার আন্ডারে আগে মুম্বাইতে খেলেছে। এই মোহনবাগানের দেশীয় স্কোয়াডটাকে কিভাবে তৈরি করছে লোবেরা, কি মনে হয়? অ্যাটাকিং ভাগের যদি কথা বলি, সেক্ষেত্রে কিন্তু সাহাল আব্দুল সামাদ যখন মলিনার আন্ডারে খেলেছে, কখনো কিছু ম্যাচে পারফরমেন্স দিয়েছে, কিছু ম্যাচে পারফরমেন্স দেয়নি, তো ইনকনসিস্টেন্স একটা ভাব ছিল। কিন্তু সার্জিও লোবেরা যেভাবে খেলাচ্ছে, সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা ট্রায়ও তৈরি হয়েছে। যেভাবে বিদেশি ফুটবলে আমরা দেখেছি বার্সেলোনাতে এমএসএন তৈরি হয়েছিল, সেইভাবেই কিন্তু একটা ট্রায়ও তৈরি হচ্ছে। সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন, রবসন রবিনো এবং সাহাল আব্দুল সামাদ। নাম্বার 10 পজিশনে খেলছে সাহাল আব্দুল সামাদ, এবং লেফট উইং থেকে অ্যাটাক করছেন রবসন রবিনো, এবং সেন্টার ফরওয়ার্ডে জেমি ম্যাকলারেন। কিন্তু ম্যাচ চলাকালীন আমি দেখতে পাচ্ছি দুজনের মধ্যে কিন্তু একটা ইন্টারচেঞ্জ হচ্ছে। সাহাল আব্দুল সামাদ কখনো উইং এ চলে যাচ্ছে, কখনো রবসন রবিনো উইং ছেড়ে একদম অ্যাটাকিং মিডফিল্ড অর্থাৎ নাম্বার 10 এর কাজটা করছে। একদম যে ফাইনাল বলটা ডিস্ট্রিবিউট করছে জেমি ম্যাকলারেনকে, সেটা কিন্তু হচ্ছে। এবং এই ট্রায়োটা এবং এই যে ইন্টারচেঞ্জটা, এটা যদি আরো সুন্দর এবং বড় টিমের এগেনস্টে যদি করতে পারে, অবশ্যই প্র্যাকটিস ম্যাচ যে খেলেছে সেই টিমগুলোর মান অতটা উন্নত নয়, কিন্তু অবশ্যই যদি আইএসএল এর মঞ্চে রবসন রবিনো এবং সাহাল আব্দুল সামাদের মধ্যে যে এই ইন্টারচেঞ্জটা আসে, তাহলে কিন্তু জেমি ম্যাকলারেন, যেটা আগের সিজনেও হয়েছিল যে জেমি ম্যাকলারেনের পর্যন্ত বল দেওয়ার মতো প্লেয়ার সেইভাবে ছিল না, কিন্তু এই সিজনে যদি এই ইন্টারচেঞ্জটা কাজ হয়, তাহলে কিন্তু সাহাল আব্দুল সামাদ এবং রবসন রবিনো কিন্তু ভুড়ি ভুড়ি বল এগিয়ে দেবে ফাইনাল থার্ডে, এবং সেখান থেকে জেমি ম্যাকলারেনের একটাই কাজ, সেটা হচ্ছে গোল করা। এবং তার পাশাপাশি তুমি যেমন বললে আপুইয়ার খেলা নিয়ে প্রশ্ন করার মতো, মানে নো ডাউট, একদম একদম ক্লাস প্লেয়ার। এই মুহূর্তে ভারতীয় স্কোয়াডের মানে ভারতীয় প্লেয়ারদের মধ্যে সত্যি ক্লাস প্লেয়ার হচ্ছে আপুইয়ার রোল যেমন আগেও ছিল সেরকমই থাকবে, কিন্তু আপুইয়াকে আমি যতটুকু দেখতে পেলাম প্র্যাকটিস ম্যাচে, যে এই মুহূর্তে অ্যাটাকিং পার্টেও তাকে কিছুটা ইউজ করা হচ্ছে। তাকে মাঝে মাঝে অ্যাটাকিং ডিপার্টমেন্টে যখন মোহনবাগান অ্যাটাক তুলছে, সেই সময় কিন্তু অ্যাটাকিং এও জয়েন করছে আপুইয়া। এবং এছাড়াও আমি তোমাকে প্রশ্ন করছি এবার, যেই যে ডিফেন্স লাইন, সেটা আগের সিজনে আমরা দেখেছি যে মাত্র দুটো বিদেশি প্লেয়ারকে নিয়ে মোহনবাগান নিজেদের রক্ষণভাগ সাজিয়েছিল, এবং ভারতীয় প্লেয়ারদের মধ্যে সেইভাবে ডেপথ ছিল না, কারণ আমরা জানি আনোয়ার আলী বেরিয়ে গেছিল সেই আগের মৌসুমে, ইস্ট বেঙ্গলে চলে গেছিল, সেই কারণে ভারতীয় অপশন কম ছিল। এই সিজনে কি সেই ঘাটতিটা কমছে না কমছে না, তুমি কি বলছো? দেখো, অবশ্যই তুমি যেমন বললে যে অ্যাটাকে যে ত্রিভুজ তৈরি হচ্ছে, সেই ত্রিভুজ কিন্তু ছাড়খাড় করে দিতে পারে বিপক্ষ ডিফেন্সে, কিন্তু বিপক্ষের যে আক্রমণ সেটা আটকানোর জন্য মোহনবাগান ডিফেন্স কতটা তৈরি। আগের বছর আমরা দেখতে পেয়েছি দুজন করে বিদেশি ডিফেন্ডার খেলাতে হচ্ছিল মলিনাকে, সেখানে লোবেরা কিন্তু এবারে হাতে মেহতাবের মতন একটা অপশন পাচ্ছে, আছে দীপেন্দুও। সেখানে আমরা অবশ্যই এটা দেখতে পাবো যে একজন বিদেশি ডিফেন্ডার এবং একজন স্বদেশি ডিফেন্ডার এইভাবে রাখতে। এবং তুমি দেখো মোহনবাগান জেতার জন্য কতটা তৈরি। আশিস রায়ের চোট আমরা জানতে পারলাম, তার কিছুদিনের মধ্যেই কিন্তু লোবেরার পুরনো শিষ্য আমায় রানাওয়াটাকে কেরাল থেকে উড়িয়ে নিয়ে আসলো মোহনবাগান, এবং মোহনবাগানে সে যোগ দিল, এবং আমরা দেখেছি কালকে সে প্র্যাকটিসও নেমে পড়েছে। এখানে মোহনবাগান ম্যানেজমেন্টের কথা দেখা যাচ্ছে যে তারাও রেডি, তারাও চাইছে যে এই বছরও যেন কাপটা মোহনবাগানের কাছেই থাকে এবং মোহনবাগানের কাছেই আসে। খুব ছোট ফরম্যাটে লিগ এবারে খুব স্বল্প সময়ের জন্য, সেইখানে দাঁড়িয়ে কিন্তু একটা দুটো ম্যাচ মানেই পা ফসকে যাওয়া, তাই কোনো রকম কোনো ভুল করতে চাইছে না মোহনবাগান ম্যানেজমেন্টে। আর ডিফেন্সের যখন কথা হচ্ছেই, তখন তিন কাঠির নিচে বিশাল কায়েতের কথা বলতেই হয়। একদম, বিশাল কায়েত কিন্তু আগের বারেও আমরা দুর্দান্ত দেখেছি, এবছরে বিশাল কায়েত দুর্দান্ত। কি মনে হচ্ছে বিশাল কায়েত এবারে কতটা আপ টু দ্য মার্ক? দেখো, বিশাল কেদের কথা বলতে গেলে নো ডাউট কিছু বছর ধরে কনসিস্টেন্স একদম পারফরমেন্স দিয়েই যাচ্ছে, এবং এই মরশুমেও লোবেরার কিন্তু একদম ফার্স্ট চয়েস গোলকিপার নো ডাউট বিশাল কেদ থাকবে। বিশাল কেদ যদি যেভাবে পারফরমেন্স দিয়ে এসছে এই মরশুমে, সেইভাবে ফুটবল ছিল না, বা যতটুকু ফুটবল মোহনবাগান খেলেছে সেখানে বিশাল কেদের পারফরমেন্স নিয়ে কিন্তু প্রশ্ন তোলার জায়গা ছিল না। আমরা আলোচনা করলাম মোহনবাগানের কোন কোন জায়গা রয়েছে, মোহনবাগান কোন কোন জায়গায় এগিয়ে রয়েছে, মোহনবাগানের ডিফেন্স কিরকম রয়েছে, মোহনবাগানের আক্রমণ ভাগ মাঝমাঠ কিরকম রয়েছে। তার সাথে সাথে আমরা আলোচনা করলাম যে লোবেরা কিন্তু মোহনবাগানে এসে নিজের পুরনো শিষ্যদের পাচ্ছে, আপুইয়াকে পাচ্ছে, তার সাথে
জামাইকে পাচ্ছে এবং এই মেহতাবকে পাচ্ছে এবং তার সাথে সাথে অস্ট্রেলিয়ান ত্রয়ী, তার সাথে মাঝমাঠের সাহাল, মানে একটা কম্প্যাক্ট টিম তৈরি হয়েছে মোহনবাগান। বাকি সমস্ত টিমের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন রেস স্পোর্টসের পর্দায়। ক্যামেরা শুভম মণ্ডলের সাথে আমি অর্পণ দেবনাথ। আমি সায়ন, রেস স্পোর্টস।